প্রতিটি এলাকাতে অ্যাক্টিভ না, খারাপ মানুষগুলো অ্যাক্টিভ। প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে বিদেশে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার লাঞ্ছিত হচ্ছে। আমরা দিব ইনশাআল্লাহ। শুধু 12 বছর বাচ্চাদের, তো ওদেরকে যাতে আমরা নির্মূল করে দিতে পারি, এই জন্য আমাদের একটা যেন দাইমান প্রসেসিং থাকে এবং আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন সমাজে ভালো মানুষগুলো কিন্তু অ্যাক্টিভ না, খারাপ মানুষগুলো অ্যাক্টিভ, আর আমরা ভালো মানুষ যারা আছি সবাই ইনঅ্যাক্টিভ। এইখানের মধ্যে একটা চিন্তাই হচ্ছে, কিন্তু ভালো মানুষ আছে হাজার হাজার। এখানে দেখা যাচ্ছে যে কেউ বাধা দিচ্ছে না। যদি এই হাজার মানুষ চিন্তাই করছে কতজন, 5-6 জন, 10 জন, 15 জন, 20 জন, কিন্তু ভালো মানুষ হাজার হাজার, লক্ষ লক্ষ। যদি একটু আওয়াজ উঠায় যে এই চিন্তাইটা আমি প্রতিহত করতে হবে, এই দর্শন প্রতিহত করতে হবে, তাহলে আমাদের এই যে চিন্তাইকুর, চাঁদাবাজ সবকিছু ধামড়িয়ে দিলে ওরা এই পথ থেকে সরে যায়। কিন্তু আমরা ভালো মানুষগুলা অ্যাক্টিভ না, সক্রিয় না। এই জন্য আমি বলতে চাই যে রাজনৈতিক ও রাজনৈতিক যারা আছি আমরা যাতে বুদ্ধিভিত্তিক, ইভেন আমরা সক্রিয় থাকি ইন্টারনেটে। দেখেন ইন্টারনেটে কিন্তু ওদের বিভিন্ন ধরনের বক্তব্য, উগ্রবাদী বক্তব্য আপনারা হয়তো অনেক বিভিন্ন চ্যানেল ওরা পাস করে। যাই হোক, তো এগুলো আমাদের খেয়াল রাখা উচিত যে ওরা যে আমাদের সাথে কি খেলছে। এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে যেন আমরা চলাফেরা করি এবং আমাদের আরো কার্যক্রম সক্রিয় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মাটিতে আমি বেশি কিছু বলবো না, এখানে আমাদের সিনিয়র সবাই আছেন, তাদের বক্তব্য দিয়ে শেষ করে ফেলবো। আমি আইনকে সম্মান থেকে একটা কথা বলতে চাই, অতি তাড়াতাড়ি যেন আমরা এই 12 বছরের মেয়েটা আর ওদের বোনের, মুসলিম বোনের যে বিচারটা আমরা সুষ্ঠুভাবে পাই। যদি আমরা এর বিচার সুষ্ঠুভাবে যদি আমরা না পাই, তাহলে আজকের মানববন্ধন দিয়ে শেষ করতেছি না, আগামীতে অনেক বড় আন্দোলনের ডাক আমরা দিব ইনশাআল্লাহ। শুধু 12 বছর বাচ্চা যে দর্শন হয়েছে এরকম কিছু না, প্রতিটি এলাকাতে, প্রতিটি জেলাতে আজকে মুসলমান বলে নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে দেখার মতো কেউ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়া কারা দিতেছে, কারা পিছন থেকে এর লুটুর চাল দিতেছে। যদি জাতিসংঘ যদি তাদেরকে উন্মোচন না করা হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি তাদেরকে জাতিসংঘ উন্মোচন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আইনকে সম্মান থেকে আবার বলতেছি, আইনের কাছে আমাদের মামলাটা দেওয়া হয়েছে, প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই পুরোহিত মালাওয়ান সে কোনো পলাতক, যারা করতেছেন যে টাকা দিয়ে মুসলমানদেরকে কিনে ফেলবেন, তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমরা মুসলমান কোনো সময় টাকার কাছে বিক্রি হই না, আমরা কোনো সময় টাকার কাছে আত্মসমর্পণ করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করি। মুসলমান প্রতিটি ঘরের বোনের আজকে নির্যাতিত, যদি আমাদের বোনের হেফাজত যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এই আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি নজরদারিতে রাখে এবং আগামীতে যেন এগুলো না হয়। আজকে 12 বছর শিশু দর্শন হয়েছে, তা আগামী থেকে আমার বোন দর্শন হবে, এরকম কোনো গ্যারান্টি নাই। প্রশাসনের কাছে সম্মান থেকে আমরা বলতেছি, আমরা এর বিচার দ্রুত চাই। দ্রুত বিচার যেন আমাদেরকে, সুস্থ একটা বিচার আমাদেরকে উপহার দেওয়া হয়, তাকে যেন ফাঁসির কাঠ করে দাঁড় করানো হয়। এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানগর জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রসৈনিক জননেতা, মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিবাদকারী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থার ভাইয়েরা, পুলিশ কর্মকর্তা, আমি ওনার কাছে জানতে চাই, উনি একটু দ্রুত তদন্ত কমিটি করা হোক। একজন দর্শিতার মা যখন আইনের আশ্রয় নেবেন, সে আইন কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হলো না? ইতিমধ্যে অনেক বক্তা কথা বলছেন যে দর্শনকারীকে পালানোর সুযোগ করে দেওয়ার জন্য 2 দিন পর্যন্ত এই মামলাটি গ্রহণ করা হয়নি। এটা উড়িয়ে দেওয়া যায় না। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে মানুষের আইনের নিরাপত্তা চায়, দুঃখের সাথে বলতে হচ্ছে
প্রশাসন ক্ষমতায় বসে আছেন, রাজনীতিবিদরা আপনাদেরকে সহযোগিতা করেন, কিন্তু রাজনীতিবিদরা দেশের শান্তির জন্য, দেশের নিরাপত্তার জন্য, মা বোনদের হেফাজতের জন্য আমরা রাজনীতি করি। আমার বোনকে দর্শন করা হয়েছে 2 দিন অতিবাহিত হওয়ার পরে যখন মিডিয়া যা গুরুত্ব দিয়েছে, তখন কেন বিয়ানীবাজার থানা মামলা নিতে দেরি করলো? এর জন্য অবশ্যই তদন্ত করতে হবে এবং তদন্ত করতে করে যে সমস্ত পুলিশ কর্মকর্তা জড়িত আছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দর্শনকারী রেহাই পাবে না। আমরা মনে করি এই পুলিশ কর্মকর্তা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই পরিহিত দর্শনকারীকে গ্রেফতার করা না হয়, আমরা ধরে নিব এই পুলিশ কর্মকর্তা এদের যুগ সাজেছে এই দর্শিত হয়েছে। না হলে 2 দিন অতিবাহিত কেন হবে? অনতিবিলম্বে এই দর্শনের সাথে জড়িত পুলিশকে গ্রেফতার করুন এবং আইনানুগ শাস্তির বিধান কায়েম করুন। নতুবা মানুষ যদি আইন হাতে তুলে নেয়, দেশের পরিস্থিতি অন্য রকম হবে। এখানে আমরা মানববন্ধন করছি। মানববন্ধন একটি শান্তিপূর্ণ কর্মসূচি। আমি দেখছি এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরে আছেন। আমাদের পরিষ্কার মেসেজ, আমরা সিলেটের মানুষ, আমরা সিলেটের রাজনৈতিক কর্মী, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। আমরা লক্ষ্য করছি প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে বিদেশে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার লাঞ্ছিত হচ্ছে। কেন? তারা আপনারা যে কাজ দিয়ে আসছিলেন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, রাজনীতিবিদদের হাতে দ্রুত নির্বাচন দিয়ে সরে দাঁড়ার জন্য, আমরা এটা করছেন না। আপনারা আমরা লক্ষ্য করছি প্রশাসন চতুর্দিকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা অনুরোধ করে, আমি মনে করি ফাহমিদা দর্শিত হয় নাই, এই সিলেট অঞ্চলের মা বোনদেরকে দর্শিত করা হয়েছে। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি নাগরিক এই নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব। ফাহমিদা দর্শনের প্রতিবাদ আমরা করছি না, আমরা আমার বইয়ের প্রতিবাদ করছি, মুসলমান হিসেবে প্রতিবাদ করছি না, সিলেটের নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করছি। ওদের কুটির জোর কোথায়? কেন 12 বৎসরের একজন বোনকে দর্শিত হতে হবে? আর এরপরে ধীর গতিতে মামলা নিবে না, এত সাহস বিয়ানীবাজার থানার পুলিশ কর্মকর্তা কোথায় পায়? এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। নতুবা আমরা পরবর্তী আন্দোলনের মাধ্যমে অবশ্যই আমরা এর সমস্ত কিছু দেখে নিব। পরিশেষে আমরা বাধ্য হব কঠোর কর্মসূচি দিতে। আজকে আমি সকল মিডিয়া সাংবাদিক বন্ধুদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইদেরকে অনুরোধ করে, আমাদের শাহজালালের পুণ্যভূমি একটি শান্তির নগরী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের নাগরিক, আমাদের কোনো ভাই, আমার কোনো ছেলে আইন হাতে নেই, এটা আমরা কামনা করি না। পরিস্থিতি গুলাটা হওয়ার আগে, হেফাজত বা জমিও রাজনৈতিকভাবে দায়িত্ব নেওয়ার আগে দ্রুত 72 ঘন্টার ভিতরে আসামিদেরকে গ্রেফতার করুন, আসামিদেরকে গ্রেফতার করুন। পুরোহিত মানে তাদের ধর্মীয় একজন দায়িত্বশীল, তাকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে ক্ষমা করার সুযোগ নেই। দ্রুত পুলিশ ব্যবস্থা নিতে হবে। আমি এসপি মহোদয়কে দ্রুত বিয়ানীবাজার কর্তৃপক্ষ কেন গাফলাতি করলেন এ ব্যাপারে আপনার কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের মানববন্ধন জিন্দাবাদ জিন্দাবাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا أول الأولين يا آخر الآخرين وقوة المتين وراحم المساكين
আরহামার রাহিমিন ও দয়াল আল্লাহ ও মেহেরবান আল্লাহ। আয় আল্লাহ, এটা শাহজালাল শাহপরানের দেশ, এই দেশকে শান্তিপ্রিয় দেশ হিসাবে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করার সুযোগ দিন। প্রশাসনের বাইরা যারা গাফলাতি করে তাদেরকে হেদায়াত দেন, তাদেরকে হেদায়াত দেন, তাদেরকে চোখ কান খুলে প্রশাসনের দায়িত্ব আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা বসবাস করতে চাই, আমরা মা বোনদের হেফাজত চাই। আল্লাহ, আমরা মা বোনদেরকে হেফাজত চাই। আল্লাহ, যারা দুষ্কৃতিকারী তাদেরকে হেদায়ত দাও, হেদায়ত না থাকলে তাদের ধ্বংস করে দাও। আল্লাহ, হেদায়ত দাও, হেদায়ত না থাকলে ধ্বংস করে দাও। আল্লাহ, আমরা এখানে যারা হাজির হয়েছি, আল্লাহ সেই কোন কাজে আটকায় আছে, সে কোন মুসিবত আছে, আল্লাহ সকলের গাইবী খবর তুমি জানো। আল্লাহ, আমরা এই সমস্ত কাজকে উদ্ধার করো। আল্লাহ, আমরা শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা কবরবাসী মুর্তেরান অন্তরে মাফ করো। খুশুরান ইয়া আল্লাহ, আমরা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ, এই মুহূর্তে সোনার মদিনায় মায়ার নবীর রোজা মুবারকে আল্লাহ সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মদিনা মনোয়ারা পৌঁছায় দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দর্শন হয়েছে এরকম কিছু না, প্রতিটি এলাকাতে অ্যাক্টিভ না, খারাপ মানুষগুলো অ্যাক্টিভ। প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে বিদেশে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার লাঞ্ছিত হচ্ছে। আমরা দিব ইনশাআল্লাহ। শুধু 12 বছর বাচ্চা